ও মাই গড বৌদি, কি সুন্দর হেয়ারস্টাইল করেছো। আমি জানতাম না তুমি এত ট্যালেন্টেড। ওয়াও বৌদি, সিরিয়াসলি 10 আউট অফ 10। থ্যাংক ইউ। তুই বসে থাক, তোর এখনো লিপস্টিক পরা বাকি। এসব কি? কি দেখতে লাগছে না রকস্টার? নকুল, ইউ ইডিয়েট, লিপস্টিক নষ্ট করে দিলি। আরে আরেকবার লাগিয়ে দে না। ইয়েস লেডিজ, এনি কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট? শুধু একটা মাঙ্কি ক্যাপের দরকার, তারপর একদম মাঙ্কির মতো দেখাবে। তুই তো সারা জীবন আমাকে হিংসেই করবি। বৌদি তুমি বলো তো। চেঞ্জ করে নাও। এই নকুলটাও না। ইয়ো, নো, আরে এটা ভালো লাগছে না। ভালো ভিন গ্রহের প্রাণী মনে হচ্ছে। ওকে বাবা, এবার দেখ আমার ফাইনাল অবতার। এটা কিরকম লাগছে? প্রিয়া, ক্যাটারিং থেকে একটা লোক কমিয়ে দে তো, ওদের একটা লোক তো আমরাই সাপ্লাই দিয়ে দেবো। আরে কেউ তো একটু প্রশংসা করো, আমার এটা ভালো লাগছে। আচ্ছা, এক মিনিট, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে হেল্প বৌদি করছি। খুব ভালো অপশন, আমি তোমায় বলছি তো। ভালো লাগছে, কিন্তু অন্য কিছু দেখা যাক হয়তো। নকুল, আমার ফোন দে। এটা এটা কে ফোন করছে তোকে? যারই হোক না কেন, তুই আমার ফোনটা দে। বয়ফ্রেন্ড ফোন এই বলছি। করেছে। বয়ফ্রেন্ড? নকুল, আমার ফোন দে। আচ্ছা আচ্ছা, এটা তো বল যে বয়ফ্রেন্ডটা পুরনো না নতুন? আরে পুরনো রে, পুরনোই। পুরনো শেফালি? কার কথা বলছো তুমি? আরে দেবের। দেব, যার সাথে সম্বন্ধ? হ্যাঁ ওই। আরে তুই নকুল, আমি বস শেষ না, আমার কথাটা শোন। নকুল, তুই কিন্তু আরে, মার আরে খাবি। শোন না, আরে না, আমি তো তুই শুধু ওটা কথাই ফেরত দে। বলবো একটু। কারোর সাথে কোনো কথা বলার আরে, দরকার নেই। তোমার নিজের কিন্তু জামাই কেন বাবু। দরকার নেই? ফোন করছে যখন, জেনে নাও ও কি বলছে। না, কারোর সাথে কোনো কথা বলার দরকার আমি নেই। যদি তোর জায়গায় থাকতাম না, তাহলে বিয়ের জন্য রাজিও করিয়ে নিতাম। নকুল, আমার ফোন দে। তুই কিন্তু মার খাবি। নকুল, নকুল, আমার ফোন। বৌদি বৌদি ক্যাচ। থ্যাংক ইউ দাদা, ফোনটা পড়ে গেলে তো। ফোনের সঙ্গে রাগবি খেলবার কি দরকার ছিল? আমি না। এটা কি পরে আছিস? এখানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে। আমার একটু সময় লাগবে। কতটা? এভাবে কি করে বলবো? লিখে বলে দাও। টাইম তো অনেকটাই লাগতে পারে। আপনি যান, আমি অন্য গাড়িতে চলে যাব। কেন, আমাকে নিয়ে অ্যালার্জি হয়েছে? আমি তো তা বলিনি। আরে বৌদি তুমি বুঝতে পারছো না, দাদা তোমার সঙ্গে একা যেতে চাইছে। ওয়াও, দাদা বৌদি গাড়িতে একসঙ্গে, হাউ রোমান্টিক। হর্ষদা আমাকে বলেছে ওখানে প্রেসের লোকজন থাকবে, তাই আমি যেন প্রগতির সঙ্গেই যাই। কিন্তু আমার তো সময় লাগবে। আপনি যান, আমি বড়মার সাথে দেখা করব। আমি দেখা করে নিয়েছি, উনি ঘুমিয়ে আছেন। কিন্তু তুমি তো মানবে না। সময় মতো গিয়ে দেখে নিও। আমি নর্থ বললে তুমি তো আবার সাউথ বলো। চলে এসো রেডি হয়ে। আর এই ফ্যান্সি ড্রেসটাকে ঠিকঠাক কাপড় পরিয়ে নাও। অপোজিট পোলে অ্যাট্রাক্ট হচ্ছে। লাভ ইজ ইন দ্য ইয়ার। নাও, রেডি হয়ে নাও। ওয়াও, ফার্ম হাউসটা কি সুন্দর লাগছে। এই ইভেন্ট অর্গানাইজাররা খুব ভালো কাজ করেছে, তাই না? এরকমই তো হয় সব সময়। কত পার্টি করেছি আমরা এখানে। কি দাদা, তুই শুধু শুধু টেনশন করছিলি। মিডিয়ার লোকেরা তো জিজ্ঞাসাও করলো না তুই তোর বেটার হাফ বৌদির সঙ্গে কেন এলি না? জীবনে কখনো আমাকে ভয় পেতে দেখেছিস? হর্ষদা বলেছিল বলে আমি ওকে আসতে বলেছি। আর আমার বেটার হাফ ওই যে। আর সব থেকে বড় ব্যাপার তো এটাই যে বড় মাউনি আটকানোর জন্য তো টেক কেয়ার। হ্যাভ ইউর সফট ড্রিঙ্কস। এবার কি করব? এক্সকিউজ মি। হ্যালো, কি? আর ইউ শিওর? ঠিক আছে। এক মিনিট এদিকে এসো। কি হয়েছে? হসপিটাল থেকে ফোন এসেছিল। ফাইল পেয়েছে? না, তার উপর ডক্টর প্যাটেলের কোনো খবর নেই। স্টাফেরাও জানে না উনি কোথায়। সমস্ত পরিশ্রম ব্যর্থ। রিপোর্টটা পেলে প্রগতির সত্যিটা জানা যেত। কোথায় আছে ওই প্রগতি? কোথাও দেখছি না। এখনো তো আসেনি ম্যাডাম।
সব সময় সম্মানহানি হওয়ার মতো কথা বলে। দেখো না, পুরো ফ্যামিলি এসে গেছে, শুধু ওই নেই। না এলে তো ভালোই হয়। এমনিতেও কালকের মতো যদি ড্রামা করে, আরে ড্রামা করার মতো সুযোগই দেবে না ওকে। তোমরা ওর উপর নজর রাখবে। তুই এখানে কি করছিস? ওখানে ইনভেস্টররা তোর জন্য অপেক্ষা করছে কথা বলার জন্য। আগে বন্ধুর সঙ্গে দেখা তো করি। কখন থেকে ছটফট করে যাচ্ছে পাগলের মতো আমার সঙ্গে দেখা করবে বলে, কি তাই তো? রণবীর স্যার কখন আসবেন? এবার এসে গেছে যখন, দেখা করি। তো তুই এই বন্ধুর কথা বলছিস? হ্যাঁ। এ ছটফট করছে না, তুই করছিস। দেখ, পার্টি এখনো শেষ হয়নি, আর পার্টি শেষ হওয়া পর্যন্ত বাড়ি এখানে থাকবে, কোথাও যাবে না। আগে ওদের সঙ্গে দেখা কর, কথা বল, তারপর তো যা খুশি তুই কর। ওকে ব্রো, এখান থেকে তো একটু খেয়েই যাবো। একদম খাবি না তুই। আরে সমস্যাটা কোথায়? চুমুকে পাবি না, ওর দিকে তাকাবিও না তুই। তোকে বারবার বলছি, যা গিয়ে একবার কথা বল না। জাস্ট হ্যান্ডেল দেম এন্ড দেন ড্রিঙ্ক। এক্ষুনি ফিরে আসছে, হ্যাঁ? চিন্তা করবে না, হঠাৎ করে শেষ হয়ে যাবে না কিন্তু। বারটেন্ডার, খেয়াল রেখো। আমি আসছি একটু পরে, এসো। হর্ষদ একদম ঠিকঠাক টাইমে এন্ট্রি নিয়েছে। হ্যাঁ ভাই, আজ কোনো অবস্থাতেই দাদাকে খেতে দিস না। মিট মাই ইয়াঙ্গার ব্রাদার মিস্টার রণবীর। হ্যালো। হ্যালো মিস্টার হ্যারি। হ্যালো। মিস্টার হর্ষের কাছে আপনার খুব প্রশংসা শুনছিলাম। তার কারণ উনি এটা চান যে আপনাদের সামনে আমি ওর প্রশংসা করি। আপনাদের সাথে বিজনেস করার কথা ভেবে আমরা খুব এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ, লাইকওয়াইজ। রণবীরকে তোমরা নতুন ইনভেস্টরদের সাথে আলাপ করাচ্ছ কেন? আরে জানো তো, খেয়ে তামাশা করবে। তাহলে আর এরকম কিচ্ছু হবে না, রিল্যাক্স। আমার ইয়াং ব্রিগেড ওকে চোখে চোখে রাখছে, ওকে ড্রিঙ্ক করতে দেবে না। রিল্যাক্স। এই কোম্পানির ব্যাকবোন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই ব্যাকবোনে ব্যথাও রয়েছে। আপনার সাথে কাজ করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রচন্ড পাকাচ্ছে লোকজন। এবার যদি ভিতরে ড্রিঙ্কস না যায়, আমার রাগ কিন্তু বাইরে চলে আসবে। বাই দ্য ওয়ে, ড্রিঙ্কস কোথায় গেল? আরে এই তো এসে গেছে। ড্রিঙ্কস ড্রিঙ্কস দাও। আরে চাপ নিচ্ছেন কেন? একটু হালকা হন, কাজের কথা তো হতেই থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, গেস্ট ফার্স্ট, কারণ অতিথি দেবো ভব। প্লিজ। গ্লাসে গ্লাসে লেখা থাকে যে খাবে তার নাম। আপনিও নিয়েই নিন। ও থ্যাংক ইউ। তুমি যাও। দেখি 1 মিনিট। এবার যাও। অতিথি ভগবান হয়, তাই ভগবানের সঙ্গে না থাকলে ভগবান তো রাগ করবেন, তাই না? ইয়া রাইট। এই সবকটা ওয়েটারদের বলেছিলাম দাদার সামনে দিয়ে যেতে না, কিন্তু এরা তো একবারে কিছু বোঝেই না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রিয়া কিছু তো কর। দাদা দাদা, খুব আর্জেন্ট কথা বলার আছে তোর সঙ্গে, চল না একটু। দরকারি কথা? হ্যাঁ দাদা, খুব দরকারি কথা। আরে হ্যাঁ রে, চল না একটু। এক্সকিউজ মি জেন্টলম্যান, থ্যাংক ইউ। কি দরকারি? দাদা ওই এতটাই দরকারি যে ভুলে গেছিস? আমি ভাবছি যে তোর সঙ্গে কথা বলা শুরু কি করে করি। নকুল, এত ভাবিস না। টিভিতে বলে না, যেখানে ভাবনা সেখানে শৌচালয়। বল না, এত চাপ নিচ্ছিস কেন? স্ট্রেস তো দাদা তুই আমাকে দিয়েছিস। তোর কথার মানে কি? দাদা আমি থাকতে তুই বাইরে থেকে ডিজে রেখেছিস। আমি কতবার তোকে বলেছি আমাকে একটা সুযোগ দিয়ে দেখ। আজকে চান্স ছিল, তুই সেটা মিস করলি। মানে আমি পারফর্ম করতে চেয়েছিলাম আজকে। তুই আমার না খুব কষ্ট হয়েছে। তুই আমার দাদাই নয়। দাদা আমি না খুব কষ্ট পেয়েছি, আমি আর করবো না। আচ্ছা যা গিয়ে বাজা। ওকে বল, ও কিছু বললে বলবি আমি বলেছি। সত্যি দাদা? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার কি? দাদা আমার না খুব নার্ভাস লাগছে, কি করি? আরে ভাই, তুই একটা ড্রিঙ্ক নিয়ে নে, যা। কাম অন। নকুল, ওটা আমার ড্রিঙ্ক ছিল। দাদা তোর কথা শুনেনি হয়েছে কখনো, তাই না? তাহলে ঠিক আছে, হ্যাঁ যা। ভাইয়ের সঙ্গে পরিচয় করায়। কি হলো, তোর ড্রিঙ্ক কোথায় গেল? রণবীর, মিট মিস্টার কৌশিক। নাইস টু মিট ইউ মিস্টার রণবীর। লাইকওয়াইজ। তাহলে এর ইচ্ছা করে আমাকে খাবার থেকে আটকাচ্ছে, কিন্তু ওরা জানে না যে আমি ড্রিঙ্ক কেন করছি। আই হেট সাচ পার্টিস। 1 মিনিট, এটা কি? এটা অ্যাপেল জুস স্যার। শোনো না, আই হেট সাচ পার্টিজ। কি বোরিং একটা পার্টি এটা। আর ইউ ড্রাঙ্ক? নো, একদম না। কি হয়েছে, কি খাচ্ছে এগুলো? দিস ইজ অ্যাপেল জুস। দিস ইজ ওয়াইন। না গো না, দেখো
এটা অ্যাপেল জুস আর এটা ততটাই সত্যি যতটা সত্যি এটা যে তোমার ফ্রেন্ডস আর বিজনেস পার্টনার সবাই ভীষণ বোরিং, পুরো পার্টিটাই বোরিং। আর তোমার বোরিং লেগেছে কেন? কারণ ওরা পার্টি এনজয় করতে জানে না। স্টক মার্কেট, টাকা, প্রফিট, মানি। পার্টিতে এসে কেউ এরকম কথা বলে? তাহলে কি করে করে পার্টি এনজয়? পার্টি এনজয় করার জন্য একটু ফিলিং এর কথা বলতে হয়। ইউ নো লাইক মিউজিক অ্যান্ড পেন্টিংস, কালার্স, সংস, লাভ, ভালোবাসা। ভালোবাসার কথা বলতে হয় শোনা। কিরকম ভালোবাসা বেবি? রণবীর কি করছো? ছাড়ো। ভালোবাসছি। ইউ আর ভেরি নটি। তো কি হয়েছে, এই অবস্থায় আমাকে ভালো লাগে না? রণবীর, লেট মি গো। দাঁড়াও না, দেখো সময়টা কত ভালো। তুমি, আমি, সুন্দর এই রাত, ওই সুন্দর চাঁদ। দেখতে পাচ্ছ এই চাঁদকে? যদি মন দিয়ে দেখো না, তাহলে এই চাঁদে তুমি নিজেকেও দেখতে পাবে। একদম তোমার মতোই দেখতে লাগছে। সেই জন্য তুমি রাতে যখন ঘুমিয়ে পড়ো তারপরে বেরিয়ে আসে। এই মেঘগুলোকে দেখো, প্রত্যেকটা মেঘে তুমি একটা ছবি দেখতে পাবে, আর সেই ছবিটা তোমারই, শুধু তাতে রং দেওয়া বাকি আছে। এই যে হাওয়া চলছে না, মন দিয়ে শোনো এটা, এতে পুরোপুরি তোমার মতো একটা আওয়াজ শুনতে পাবে, মিষ্টি মতো, আদরে ভরা, একদম সেরকম যেরকম তুমি গুনগুন করলে শোনা যায়। আর এরকম একটা মোমেন্টে আমি কি একটু নটিও হব না? আমার চোখে দেখো, তুমি তোমার জন্য অনেকটা ভালোবাসা দেখতে পাবে, যেটা ক্রমশ বাড়তেই থাকে। তুমি ছিলে, তাই আমি ছিলাম। তুমি ছিলে, তাই ওই ছবিগুলো ছিল। তুমি ছিলে, তাই ওই ছবিতে রং ছিল। যত রং ছিল ততই সুর ছিল, আমাদের ভালোবাসা ছিল। এখন তুমি নেই, না আছে ওই ছবি, না আছে রং, না আছে সুর, না আছে আমরা, শুধু অন্ধকার বানে। আর অন্ধকারে শুধু একাকিত্ব, শুধু একাকিত্ব। দাদা প্লিজ, তুই যা। দাদা প্লিজ আজকে আর খেও না। তুই যা। ওর আবার কি হলো? সরি, ওই গ্লাস আমার হাত থেকে পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রগতি, আর আমি রণবীর সরি রণবীর রায় চৌধুরীর ওয়াইফ। থ্যাংক ইউ। আরে হাততালি দাও, কেমন পার্টি এটা? বোরিং। দাদা, বৌদি খেয়ে এসেছে।
অ্যাক্টিং করছে। কালকেও করেছিল। নমস্কার ম্যাডাম, কার্লি হেয়ার, ভেরি ফেয়ার, সেম টু সেম। প্রণাম প্রণাম প্রণাম। কি হেয়ার স্টাইল! স্যার, আমার ড্রিঙ্ক না আপনার পাটিয়ালা প্যাকেট থেকে এতটা। আসলে কি বলতো, সেম অ্যাক্ট বারবার রিপিট করতে নেই। আগের দিন কি খেয়েছিলে তুমি? বেদানার জুস। আজ গাজরের। সিঙ্গেল মল্ট, আচ্ছা, হবি অন দ্য রক্স। দাদা, বৌদি তো খেয়ে আছে, আস্তা করে ফুল আউট। আমি বললাম না অ্যাক্টিং করছে। নমস্কার আন্টি, কেমন আছেন আপনি? আমাকে আন্টি মনে হচ্ছে, দেখতে পাচ্ছ না? আন্টিকে আন্টি বলবো না তো আঙ্কেল বলবো। যদি আপনার গোপ থাকতো না তাহলে আমি ডেফিনেটলি আপনাকে আঙ্কেল বলতাম। হাই ফাইভ, হাই ফাইভ। এই তো। কি হচ্ছে এসব? কি করছে ও? মজা। মজা? মজা নয়, তামাশা করছে। আজ তুমি খাওনি, তাই তোমার বউ খেয়েছে। হ্যাঁ, ও ফ্যামিলির মুখে চুনকালি লাগানোর আগে বের করো কে এখান থেকে। কাকে কাকে বার করবে মামা? আগে এনজয় করতে দাও। হ্যাঁ হ্যাঁ, এনজয় কেন করবে না? ফ্যামিলির অপমান করছে যে। তুমি সব কথায় ফ্যামিলির রেপুটেশনকে মাঝখানে কেন আনো বলো তো? রিল্যাক্স। রণবীরের তো কিছুই মনে হচ্ছে না। আমার সব পরিশ্রম পণ্ড না হয়ে যায়। মিস্টার রণবীর রায়চৌধুরী, তোমার এই বিজনেস পার্টি আমি এমন ভাবে সেলিব্রেট করব যে মাথাটা আজ উঁচু হয়ে আছে সেটা লজ্জায় নত হয়ে যাবে। তারপর তোমার সাথে বিজনেস করা তো দূর, কেউ হাত মেলাতে গেলেও ভাববে। আমার ফোন কেটে দিচ্ছ কেন তুমি? তুমি এখানে কি করছো? দাঁড়াও, আমি এক্ষুনি সিকিউরিটিকে ডাকছি। স্টপ প্রিয়া, আমি এখানে ইনভাইটেড। মিথ্যে বলছো তুমি। তোমার বাবা আর ওনার কোম্পানির একজন এমপ্লয়িও এখানে ইনভাইটেড নয়। তুমি আমার পিছু নিচ্ছ। আমি তোমার পিছু নিচ্ছি না, ট্রাস্ট মি। আমি এখানে ইনভাইটেড কারণ আমি আমার বাবার কোম্পানি ছেড়ে দিয়েছি চিরকালের জন্য। সে যাই হোক, আমি তোমার সাথে কথা বলবো না। আরে লিসেন প্রিয়া, এক্ষুনি করাচ্ছে ওকে এনজয়। চল গোপী। আরে অত সিরিয়াসলি নিও না, পার্টি শেষ হলে ওর অভিনয়ও শেষ হয়ে যাবে। এক্সকিউজ মি, মা প্রগতি, এদিকে এসো, এদিকে এসো। হোয়াটস রং উইথ ইউ? শাশুড়ি মা, ও শাশুড়ি মা। ডোন্ট কল মি শাশুড়ি মা, কল মি মা। আরে কেন মা বলে ডাকবো? শাশুড়ি কখনো মা হতে পারে না। আপনি তো টিভি সিরিয়ালের টিপিক্যাল শাশুড়ি, বড় বড় টিপ, চোখ ভর্তি কাজল। আর আপনি দেখেননি টিভি সিরিয়ালে কেমন 3 বার রিয়াকশন দেয় সবকিছুর? কি শাশুড়ি মা! আমি বলছি আজ, ওয়াচ এভরিবডি, ডিরিং ডিরিং ডিরিং। আপনি বলুন, এরকম মাকে আমি মা কেন, শাশুড়ি বলবো? ওকে। খুব ভালো কিন্তু ওর সেন্স অফ হিউমার। ভালো
মজা করেছো আসলে কি জানো তোমার ড্রিঙ্ক করার অভ্যেস নেই তাই চলো এখান থেকে এখন না আরে এখন তো পার্টি শুরু হয়েছে। হোয়াট ইজ রং উইথ ইউ জাস্ট রণবীর কি খুব বেশি ড্রিঙ্ক করেছে? আমি ইনসাল্ট করছি আর ও হাসছে।